ঘুমের মাধ্যমে অথবা স্বপ্নের মাধ্যমে কিভাবে লটারির নাম্বার পাওয়া সম্ভব। এইটা যদি আপনারা এই ক্রিয়াটা করতে পারেন তাহলে স্বপ্নের মাধ্যমে 90% পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। টিকিটের নাম্বার, যারা টিকিট কাটতে কাটতে ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন, যারা টিকিটের চিন্তা ভাবনা করছেন 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার খুব কাছাকাছি থেকে হব হব করে চলে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে স্বপ্নের মাধ্যমে অথবা ঘুমের মাধ্যমে টিকিটের নাম্বার কিভাবে পাবেন। যদি সত্যিকারের এই ক্রিয়াটা করা যায় তাহলে টিকিটের নাম্বার কিন্তু যে ব্যক্তি যে ঠাকুরের বিশ্বাসক তার স্মরণ করলে সেই ব্যক্তি ঘুমের মাধ্যমে টিকিটের নাম্বার কিন্তু 90% পেতে পারেন, যদি গ্রহ নক্ষত্র তার একটু সাথ দেয়। কিভাবে পাবেন এই পাওয়ার টোটকাটা আমি দেব। এর আগে অনেক ভিডিও দিয়েছি, আপনারা কিছু কিছু লোক আমাকে টাকা পাঠিয়েছেন, মায়ের সোনার টিপ পাঠিয়েছেন, আমার এই যে আসাম থেকে এটা পাঠিয়েছেন, এরা দেখে নিন আসামের জিনিস পাঠিয়েছেন, এরা টিকিটে কম বেশি পেয়েছে, এগুলো আমার প্রাপ্য। সেই প্রাপ্যর আশা করে আপনাদের প্রাপ্যটা আপনারা তুলে ধরবেন কিভাবে, সেটা কি ঘুমের মাধ্যমে অথবা স্বপ্নের মাধ্যমে কিভাবে লটারির নাম্বার পাওয়া সম্ভব। আমাকে কোনো ব্যক্তি বলে, মামা আপনি তো এত কিছু জানেন, আমাকে কিছু নাম্বার দিন। আপনার ভাগ্যে আপনি করে খাবেন, আমার ভাগ্যে আমি খাই। ভাগ্যটা কিন্তু মারাত্মক ব্যাপার। গ্রহের দশা, জাতকের দশা, এই দশা যদি আপনার একটু সাথ দেয় তাহলে মা অথবা শিব অথবা আল্লাহ অথবা যারা যে শাস্ত্রে যুক্ত তাদের আপনি কিন্তু সেই সাধ্যমতো উপরওয়ালার কাছে পেয়ে যাবেন নাম্বার। এই নাম্বার কিভাবে পাবেন? এই নাম্বার পাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাত্রেবেলা যখন বিছানার মধ্যে শুতে যাবেন, অথবা কোনো ব্যক্তি আছে বলে, মামা আমি তো খাটে শুই না, নিচে শুই, আমি কি কোনো সাংসারিক জীবনের একা একা শুতে হবে? না, সাংসারিক জীবনে একা একা শুতে হবে না। ছেলে মেয়ে মামি সকলের সঙ্গে শুন। মায়ের আবির্ভাব, আল্লাহর আবির্ভাব, ভোলেনাথের আবির্ভাব, যে যে জাতের লোক সেই জাতের একটি কামনা করতে হবে। সেই কামনাটা কিভাবে করবেন? শোয়ার আগে করবেন, না সকালে করবেন, না দুপুরে করবেন, না বিকালে করবেন, এই তথ্যটা কিন্তু আপনাদের আমি বলবো। এইটা যদি আপনারা এই ক্রিয়াটা করতে পারেন তাহলে স্বপ্নের মাধ্যমে 90% পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। টিকিটের নাম্বার, যেমন কিছুদিন আগে আমাদের এখানে একটি ব্যক্তি এসেছিল বরানগর থেকে, বললেন মামা আমি কি একটা খেলা আছে 10টা ঘর, সেই খেলাটা উনি নাকি 4টে ঘর বেডিং করেছিল, সেই 4টে ঘর নাকি ওই দিন ফাটেনি। এই ফাটেনি মাটেনি আমি জানি না, তা যাই হোক ওনাকে আমি বলেছিলাম আপনার নাম কি, ওই নাম অনুযায়ী আমি কিছু টোটকা ওনাকে বলে দিয়েছিলাম। সেই টোটকাতে উনি কিছু পেয়েছে,
উনি এই পাঞ্জাবিটা আমাকে দিয়ে গেছে, এই যে পাঞ্জাবিটা পরে আজকে আমি ভিডিও করছি, এই যে এই পাঞ্জাবিটা কয়েকদিন আগে দিয়ে গেছে। এই পাঞ্জাবিটা ও বলছে ফটকা, যাই হোক সে ফটকা কিছু পয়সা পেয়েছে, ও বেডিং খেলে বলল। আমি সঠিকভাবে এই বিষয়টা বলতে পারবো না, আমি কিছু টোটকা বলে দিয়েছিলাম যে মামা তোমার নাম কি, তুমি এই ক্রিয়াগুলো করো। তাতেই ফটকা হিসাব করে ও কিছু পয়সা কড়ি পেয়েছে। মায়ের জন্য মিষ্টি ফুলের মালা নিয়ে এসেছিলো। লটারির টিকিট একটা ব্যক্তি বিগ অ্যামাউন্ট টাকা পেয়েছে, আমি জানি না, আমি বলেছি অনেকটাই পেয়েছি। এই যে এটা পাঠিয়েছিল আসাম থেকে, এর আগের ভিডিওতে দেখিয়েছি একটা ব্যক্তি এসে এরকম জিনিস দিয়ে গেছে। মায়ের জন্যে একটা শাল পাঠিয়েছে শীতের, আগামী বছর লাগবে। গত পরশুদিন এসছে এটা, মায়ের একটা শাল পাঠিয়েছে, ওই শালটা নিয়েও আমি ভিডিও করব। আপনারা শালটা দেখলে বুঝতে পারবেন কোথাকারের শাল। তা যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে যায় কথা বেশি বললে। ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না। আমি যে ক্রিয়াটার কথা বলবো সেই ক্রিয়াটা কিন্তু করবেন। করলে যদি ধরুন আপনি বাবা লোকনাথকে ভালোবাসেন, আপনি বাবা লোকনাথকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাহলে কি করবেন? বাবা ভোলেনাথকে আপনি ভালোবাসেন, তাহলে কি করবেন? মা কালীকে আপনি ভালোবাসেন, তাহলে কি করবেন? আল্লাহকে আপনি ভালোবাসেন, তাহলে কি করবেন? যিশুকে আপনি ভালোবাসেন, তাহলে কি করবেন? মা মনসাকে আপনি ভালোবাসেন, তাহলে কি করবেন? তাহলে এই প্রত্যেকটি ঠাকুর অথবা দেবতাদের যে জাতের ঠাকুরকে ডাকুন, ঈশ্বরের নাম করে অথবা উপরওয়ালার নাম করে একটি কথা কিন্তু আপনাকে বলতে হবে। সেটা কি? প্রথমে আপনি আপনার নাম বললেন, নাম বলার পর ওই ঈশ্বরের নাম ধরে বলতে হবে, হে মহাদেব, আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে চাইছি তুমি আমাকে বলে দাও। হে কালী, আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যা চাইছি তুমি তা আমাকে বলে দাও। এরকম 21 বার এই জপটি কিন্তু করতে হবে। মানে আপনি চেয়ে নেবেন ঠাকুরের কাছে, 3টে বালিশি টোকা দিন অথবা বিছানায় টোকা দিন, দিয়ে আপনি ঘুমান। ঈশ্বর আপনার সঙ্গে কানেক্টেড 100% হওয়ার সম্ভাবনা আছে, 90% হওয়ার সম্ভাবনা আছে। হে আল্লাহ, আমি যা চাইছি আমাকে এটি তুমি দাও। হে যিশু, হে মা মনসা, যে যার ঠাকুর ভক্তি করেন, হে জগদ্ধাত্রী, আপনারা যে যার ঠাকুরকে ভালোবাসেন, এই ক্রিয়াটা করুন। দেখবেন স্বপ্নের মাধ্যমে আপনারা কেউ কিছু পাচ্ছেন। হঠাৎ ধনপ্রাপ্তি লাভ কিন্তু এতে হওয়া যায়। এই ঠাকুরের নাম করে আপনারা এই ক্রিয়াটা করুন। পরবর্তী কিন্তু ফোন করে জানবেন না কোন ঠাকুরকে আমি ডাকবো, কোন ঠাকুরকে আমি বলবো, এগুলো কিন্তু আমাকে বলবেন না। ভিডিওটা টেনে টেনে দেখবেন না। 1 বার 2 বার 5 বার 7 বার আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন মামা কি বলেছে আর ভাগনারা কি শুনেছে বা মামিরা কি শুনেছে। এই ক্রিয়াটা করুন, 90% কিন্তু ফল হওয়ার সম্ভাবনা আছে। বাসি বিছানায় হোক, নোংরা বিছানায় হোক, মার যদি স্মরণ করা যায়, মা আপনার আশীর্বাদ করবে 2 হাত ধরে। যদি ভোলেনাথকে স্মরণ করে তাহলে ভোলেনাথ 2 হাত ধরে করবে। যদি বাবা লোকনাথকে করেন 2 হাত ধরে করবে। আপনি যদি মনসাকে ডাকেন তাহলে মনসা 2 হাত ধরে করবে। উপরওয়ালা আল্লাহকে ডাকলে আল্লাহ 2 হাত ধরে করবে।
যিশুকে ডাকতে যিশু করবেন। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আপনারা যারা আসেন নৈহাটিতে 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল, টোটকাগুলো করুন। আপনারা আসবেন নেত্রালোক চোখের হসপিটাল, এসেই আমার লোকেশান করা আছে, আমার নিজের ছবি দিয়ে চুপচাপ চলে আসবেন, অথবা জিজ্ঞাসা করবেন মামার বাড়ি। আবার বলি, যারা টাকা পাঠাচ্ছেন 1 টাকা 2 টাকা 5 টাকা, তাদের উদ্দেশ্যে বলছি, অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিই 7003433695। এই নাম্বারে টাকা পাঠাবেন। টাকা কিন্তু খালি পাঠাবেন না, না আমার গোত্রটা লিখে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপিভাবে থাকুন। প্রচণ্ড গরম পড়েছে। যদি শরীর খারাপ হয় আশেপাশে কোনো মেডিকেল চিকিৎসা করাবেন। সবাই মিলে যেন আমরা হাতে হাত মিলিয়ে সুস্থ থাকতে পারি। আপনারা আশীর্বাদ করবেন, মামাও যেন সুস্থ থাকে, আপনারাও সুস্থ থাকুন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।